হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জি হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন সিবিসিএস 5th সেমিস্টার স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য। তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে আগামী সেমিস্টারে অর্থাৎ 6th সেমিস্টারে, তাদের জন্য অ্যাডমিশন ডেট রয়েছে তোমাদের 15th ডিসেম্বর থেকে শুরু করে 31st ডিসেম্বর পর্যন্ত। যারা অ্যাডমিশন নেবে তাড়াতাড়ি খুব নিয়ে নেবে, তার কারণ প্রথম থেকে অ্যাডমিশনটা নিলে প্রথম থেকেই নোটসগুলো তোমরা পাবে এবং তাড়াতাড়ি তোমরা পড়তে পারবে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথমত তোমাদের বলে দেই যে তোমাদের 12 নাম্বার, তারপরে 6 নাম্বার, তারপরে 3 নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও, যে নাম্বারে যোগাযোগ করবে সেটা হচ্ছে 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, ভারতে নিওলিথিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল, অথবা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কি কি ছিল সেগুলো সম্পর্কে আলোচনা। নেক্সট, বৈদিক যুগে ভারতবর্ষের অর্থ সামাজিক অবস্থা সম্পর্কে পর্যালোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, পালপ্রতি আর রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট মিনিট সাজেশনে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ভারতে মুসলিম আক্রমণের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। নেক্সট, ঋগ বৈদিক যুগের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে এর কি পরিবর্তন ঘটেছিল। 2 নাম্বার আর 5 নাম্বার এই দুটো প্রশ্ন কিন্তু প্রায় সেম ধরনের প্রশ্ন থাকছে। ওকে, নেক্সট, অশোকের ধর্মের স্বরূপ বিশ্লেষণ করো। সাম্রাজ্যের পতনের জন্য এটি কি দায়ী ছিল। ঠিক আছে, অশোকের ধর্মের স্বরূপ আলোচনা করো। সাম্রাজ্যের পতনের জন্য এটি কি গুরুত্বপূর্ণ ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, আর্য কারা ছিল। আর্যদের অর্থ সামাজিক জীবনের একটি বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, ধম্ম শব্দটির অর্থ কি। অশোকের ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রায় এই প্রশ্নটা খানিকটা সমান হচ্ছে, কিন্তু সেম ধরনের। গৌতমীপুত্র সাতকর্ণী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। গৌতমীপুত্র সাতকর্ণীর যে কৃতিত্ব, সেই কৃতিত্বটা সম্পর্কে খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে। দেন, আরব আক্রমণের প্রাককালে ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পড়বে। নেক্সট, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো এবং পল্লবদের শিল্প স্থাপত্যের পরিচয় দাও। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট আমরা চলে আসবো 6 নম্বরের জন্য প্রশ্নগুলো। প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠনের জন্য প্রত্নতাত্ত্বিক উৎসগুলির গুরুত্ব মূল্যায়ন করো। দেন, হরপ্পাবাসীদের ধর্মীয় বিশ্বাসের ওপর একটি নোট লেখো। নেক্সট, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ ধর্মের উত্থানের পটভূমি সংক্ষেপে আলোচনা করো। কৌটিল্যের রাষ্ট্র ব্যবস্থা, তার মধ্যে হরপ্পাবাসীদের ধর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বৌদ্ধ ধর্মের পটভূমিটাও গুরুত্বপূর্ণ। মৌর্য শিল্প স্থাপত্যের পরিচয়, ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ত্রিপাক্ষীয় সংগ্রামের ঐতিহাসিক গুরুত্ব, সিন্ধু সভ্যতার মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো পড়তে হবে। গুপ্ত প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, হরপ্পা সভ্যতার শহর পরিকল্পনা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঋগ বৈদিক সমাজে নারীর অবস্থান, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ষোড়শ মহাজন পদ, এটা 3 এর জন্য গুরুত্বপূর্ণ। হর্ষবর্ধনকে কি উত্তরা পথস্বামী বলা যায়, এটা মোটামুটি হালকার উপরে পড়ে নিও। এবার প্রশ্নমান 3 এর জন্য তোমরা যেগুলো পড়বে, প্যালিওলিথিক যুগের বা প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল। প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল। দেন, প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎস হিসেবে মহাকাব্যের গুরুত্ব। সিন্ধু লিপি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আর্য কারা, দণ্ড সমতা ব্যবহার সমতা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হর্ষচরিত এর ঐতিহাসিক গুরুত্ব। ভারতবর্ষের 3টি প্রধান পুরাপ্রস্তর যুগের কেন্দ্রের নাম লেখো। নেক্সট, হরপ্পা সভ্যতার বৃহৎ স্নানাগার বা স্নানাগার সম্পর্কে আলোচনা। সভা সমিতি খুব ভালো করে পড়তে হবে, বৈদিক যুগের সভা সমিতি সম্পর্কে আলোচনা। মহাযান হালকার উপর পড়বে। মেগাস্তেনিস টিকা ভালো করে পড়বে। শকাব্দ সম্পর্কে টিকা ভালো করে পড়বে। তারপরে ঐতিহাসিক উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব, মধ্যপন্থা বলতে কি বোঝো, এটাও ভালো করে পড়বে। নিওলিথিক সংস্কৃতি বা নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি বলতে কি বোঝো। দেন, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন। এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের 100% কমন পড়বেই পড়বে। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আরেকবার। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অনলাইন ক্লাস জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করো, এই নাম্বারে যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমরা সমস্ত নোটস ক্লাসেস আমাদের এখানে পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষা প্রত্যেকে খুব ভালোভাবে দেবে। অল দি বেস্ট।